আপনারা জানেন যে গতকালকেই আমরা আমাদের খেলাধুলার একটা বড় অর্জন গতকালকে আমাদের জাতির হারালো প্রথমবারের মতো সম্ভব হয়েছে। একই সাথে আজকে আবার বাংলাদেশের প্রথম যখন দেখতাম যে বাংলাদেশের অবস্থা খারাপ, ভারতকে হারিয়ে ফাইনালে ওঠায় বাংলাদেশকে ৩ কোটি টাকা পুরস্কার দিল আসিফ মাহমুদ। এশিয়া কাপ রাইজিং স্টার্সের শুক্রবারের সেমিফাইনাল এক কথায় হৃদয় কাঁপানো, শ্বাসরুদ্ধকর আর নাটকীয়তায় ভরপুর। বাংলাদেশ দল ম্যাচে সম্পূর্ণ নিয়ন্ত্রণে থাকার পরও একের পর এক ক্যাচ মিস, ফিল্ডিং ভুল আর ভারতের শেষ মুহূর্তের লড়াই ম্যাচকে নিয়ে যায় সুপার ওভারে। মনে হচ্ছিল এত ভুলের পর হয়তো আর উঠতে পারবে না লাল সবুজরা, কিন্তু বাংলাদেশকে আক্ষেপের আগুনে পুড়তে দিলেন না তরুণ পেসার রিপন মণ্ডল। সুপার ওভারে রিপনের আগুন, 2 বলে 2 উইকেট, ভারত বিধ্বস্ত। সুপার ওভারে রিপনের প্রথম 2 বলেই ভারতের 2 উইকেট পতন। পুরো দোহা যেন মুহূর্তেই গর্জে ওঠে রিপন রিপন রিপন। ভারত ইনিংস শেষ করে দেয় মাত্র 2 বলেই। বাংলাদেশ তখন শুধু কাজটা সেরে দিতে মাঠে নামে। 2 বল 1 রান এবং ম্যাচ জয়। বাংলাদেশ ফাইনালে। ফিল্ডিং ভুলেই গেল টাইগাররা, শেষটা লিখল বীরের মতো। আর সেই জয়ের পর বিস্ময়কর ঘোষণা জনপ্রিয় উদ্যোক্তা আসিফ মাহমুদের। বাংলাদেশের এমন লড়াকু জয়ে মুগ্ধ হয়ে এক বিশাল পুরস্কার ঘোষণা করলেন ও ক্রিকেট পাগল সাপোর্টার আসিফ মাহমুদ। তিনি লাইভে এসে ঘোষণা দেন, বাংলাদেশ আজ যে লড়াই করেছে, যে অবিশ্বাস্য জয় উপহার দিয়েছে, সেই সম্মানেই আমি বাংলাদেশ দলকে 3 কোটি টাকা পুরস্কার দিচ্ছি। ক্রিকেট প্রেমীরা তখন হতবাক, কমেন্ট সেকশন উত্তাল। কিন্তু এখানেই শেষ নয়। আসিফ মাহমুদ ঘোষণা করলেন, ফাইনাল যদি বাংলাদেশ জিততে পারে তাহলে আমি আরও 10 কোটি টাকা পুরস্কার দেব। অর্থাৎ বাংলাদেশ শুধু ফাইনাল জিতলেই মোট 13 কোটি টাকার বিশাল পুরস্কার পাবে। এখন চোখ ফাইনালে। বাংলাদেশ কি ইতিহাস লিখবে? অন্যদিকে একই দিনে পাকিস্তান ও শ্রীলঙ্কাকে হারিয়ে উঠেছে ফাইনালে। এবার মঞ্চে মুখোমুখি 2 এশীয় পরাশক্তির তরুণরা। বাংলাদেশ ভার্সেস পাকিস্তান এশিয়া কাপ রাইজিং স্টার্স গ্র্যান্ড ফাইনাল। টাইগাররা যদি সেমির মতো লড়াই দেখাতে পারে তাহলে শুধু ট্রফিই নয়, মিলে যেতে পারে ইতিহাসের সবচেয়ে বড় বোনাসও।